আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারে সব অ্যাডাল্ট গাপ্পিগুলোকে একটি বড় ট্যাঙ্কে রেখে দিলাম। তো ভিডিওতে আপনারা যেই গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন এবং পাশের ট্যাঙ্কের যে গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমি মিলিয়ে একটি ট্যাঙ্কের ভিতর রেখে দেবো। এর কারণ হচ্ছে যে এই ট্যাঙ্কের ভিতর অনেক পরিমাণে মাছ হয়ে গিয়েছে, যার কারণে এখানে বাচ্চা দিলে বাচ্চাগুলো আর পাওয়া যায় না, কারণ বাচ্চাগুলো কিন্তু ওর মা বাবার সাথে সাথেই খেয়ে ফেলে। যেহেতু আমার একটি ট্যাঙ্ক সম্পূর্ণ ফাঁকা পড়েছিল এবং সেটার ভিতর পানি ছিল, তো আমি চিন্তা করলাম ওই ট্যাঙ্কটার ভিতরে সব মাছগুলো আমি একসাথে রেখে দেই। তো আমার এই ট্যাঙ্কের ভিতর কিন্তু অনেক ধরনের প্লান্টস আছে, তো সব প্লান্টস গুলো আমি আমার এই ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলি, কারণ আমি এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু মাছগুলো ছাড়বো। তো আমি একটি পাইপের মাধ্যমে অনেক সুন্দরভাবে আমার ট্যাঙ্ক থেকে সম্পূর্ণ পানিগুলো ফেলে দিচ্ছি। সব পানি কিন্তু আমি ফেলবো না, কারণ এই পানিগুলো পুরনো, কারণ এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ সাইকেল করা, যার কারণে আমার মাছ ছেলে আমার মাছেদের কোনো প্রকার ক্ষতি হবে না। তাই আমি পাইপের সাহায্যে সম্পূর্ণ পানি না ফেলে অর্ধেক পানি ফেলে দিলাম, এবং ট্যাঙ্কটি খোলা থাকার কারণে কিন্তু উপর থেকে সমস্ত পাতা এই ট্যাঙ্কের ভিতর পড়েছে, তাই পাতা দিয়ে পুরো ট্যাঙ্কটা কিন্তু নোংরা হয়ে গিয়েছে। তাই আমি একটি জাল দিয়ে সুন্দরভাবে পাতাগুলো সব সরিয়ে ফেলি। এই ট্যাঙ্কের ভিতর প্রচুর পরিমাণে পাতা পড়েছে, তাই এগুলো উঠাতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, 10 মিনিট ধরে পরিষ্কার করার পর কিন্তু আমার ট্যাঙ্কটা ফাইনালি একটু পরিষ্কার হয়েছে। এই যে হচ্ছে একটা ট্যাঙ্কের মাছ। এই ট্যাঙ্ক থেকে কিন্তু আমি আগে অনেক পরিমাণে বাচ্চা পেতাম, বাট এখন পাচ্ছি না, কারণ মাছগুলো যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই বাচ্চা দিলে সব বাচ্চাগুলো তারা নিজেরাই খেয়ে ফেলে। তো সব মাছগুলোকে আমি সুন্দরভাবে একটি নেট দিয়ে একটা একটা করে তুলতে থাকি। ফিমেল মাছগুলো কিন্তু সবই লোডেড, তো এগুলো কিন্তু এতদিন বাচ্চা দিয়েছে, কিন্তু আমি একটি বাচ্চাও পাইনি, কারণ সব বাচ্চাগুলো মনে হয় এরা খেয়ে ফেলেছে। তো এখন থেকে এই বড় ট্যাঙ্কে ছাড়ার পর ইনশাল্লাহ অনেক বাচ্চা পাবো। তো যেহেতু ট্যাঙ্কটা এখন একটু বড় থাকবে, তো বাচ্চাগুলোকে তারা খেতে পারবে না, এজন্যই আমি বড় ট্যাঙ্কে মাছগুলোকে রাখবো, যাতে আমি বাচ্চাগুলো কালেক্ট করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ফিমেলই কিন্তু এখানে লোডেড। আশা করি এগুলো এই বড় ট্যাঙ্কে ছাড়ার পর কিছুদিনের ভিতরেই বাচ্চা দিয়ে দিবে। তো এই ট্যাঙ্ক থেকে সব মাছগুলো উঠিয়ে ফেলার পর আমার যে সাদা ট্যাঙ্কটা আছে ওখান থেকে আমি সব মাছগুলো একটি একটি করে উঠিয়ে ফেলবো, কারণ এই গাপ্পিগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট, কিন্তু আমি এই ট্যাঙ্ক থেকে একটাও বাচ্চা পাইনি। এই ট্যাঙ্কেও যেহেতু অনেক পরিমাণে মাছ রয়েছে, তাই এই ট্যাঙ্কেও বাচ্চা দিলে সব বাচ্চাগুলো তারাই খেয়ে ফেলে, যার কারণে আমি একটি বাচ্চাও পাই না। তো এবার থেকে বড় ট্যাঙ্কে ছাড়লে সব বাচ্চাগুলোই পাওয়া যাবে ইনশাআল্লাহ। সব বাচ্চাগুলো কালেক্ট করা হয়ে গেলে আমি এই ট্যাঙ্কের ভিতর সুন্দর করে মাছগুলোকে অ্যাক্লিমেশনের জন্য রেখে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটির ভিতর কতগুলো মাছ, এই মাছগুলোই আমি এই ট্যাঙ্কের ভিতর ছেড়ে দেবো। আশা করি পরবর্তীতে আমি এই মাছগুলো থেকে অনেক বাচ্চা পাবো ইনশাআল্লাহ। তো মাছগুলো এখানে অ্যাক্লিমেশন হতে থাক, আমি এখানে সুন্দরভাবে মিথানিন ব্লু দিয়ে ট্যাঙ্কের পানিতে গুলিয়ে নেব, যাতে করে ট্যাঙ্কের ভিতর যত ব্যাকটেরিয়া আছে সব মরে যায় এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়। সবকিছু ডান। আশা করি কিছুক্ষণ পরে এই মাছগুলো ছেড়ে দেওয়া যাবে। তো কয়েক ঘন্টা পর এই মাছগুলো অ্যাক্লিমেশন হয়ে গেলে সব মাছগুলোকে আমি এই ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিলাম। দেখুন মাছগুলোকে ছাড়ার পর ট্যাঙ্কটা কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি এই মাছগুলো থেকে আমি অনেক পরিমাণে বাচ্চা পাবো, কারণ এখন মাছে বাচ্চা দিলে কিন্তু মাছের বাচ্চা তারা নিজেরা সহজে খেতে পারবে না। দেখা যাক সামনে কি হয়। তো সামনে যদি মাছগুলো বাচ্চা দিয়ে থাকে তাহলে আমি সব আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।